শাশুড়ির মতো মা চাই না, মায়ের মতো শাশুড়ি চাই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো প্রথমে আমি আজকে গরুর মাংস রান্না করব হাতে মেখে। তো গরুর মাংসের জন্য যা যা মশলা লাগে মাংসটা কেটে ধুয়ে সব কিছু করে নিয়েছি, পরিষ্কার করে তারপর হচ্ছে মশলাগুলো এখানে দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোটা গোটা গরম মশলা, লবণ, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে হাতে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এই তো চুলায় বসিয়ে দিলাম তরকারিটা। আমি মাংসটা কিছুক্ষণ কষানোর পর তারপর হচ্ছে কিছু আলুও কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব মাংস। তো অনেক দিন পর পর একটু আলু দিয়ে মাংস খেতে বেশ ভালোই লাগে, রুচির একটা পরিবর্তন হয়। তো এই তো মাংসের মানে বলক চলে আসছে, অনেকক্ষণ মানে জালু হয়ে গেছে আমার। আর হয়তো 10 মিনিটের মতো রাখবো আমি। এখন আমি ভাজা জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখানে মাংসটা। এই তো নেড়ে চেড়ে এখনই নামিয়ে নেব আমি। মাংস রান্না হয়ে গেছে। আমি অত একটা ঝোল কমাবো না, একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা। খুব বেশি ঝোলও না আবার কম ঝোলও না, এরকম। এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো যেটা বলতেছিলাম যে শাশুড়ির মায়ের মতো হওয়া দরকার, আসলেই মায়ের মতো হওয়াই দরকার। মারা যেরকম মানে শাসন করে আবার একটু পরেই বুকে জড়িয়ে নেয়, শাশুড়িও আমার মনে হয় ঠিক এরকমই হওয়া উচিত। তো এখানে পাট শাক রান্না করব। পাট শাকের জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর রসুন কুচি, বেশ অনেকটা রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আর অল্প করে কাঁচামরিচ দিলাম। যেহেতু আমি পাট শাকে এখানে শুকনা মরিচ দিয়েছি, তাই কাঁচামরিচটা অল্প করে দিয়েছি। শাকটা একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখন আমি করলা রান্না করব। করলা হচ্ছে এটা মানে উচ্ছে না, এটা করলা। এটা চিংড়ি মাছ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। করলার সাথে আমি একটা আলুও দিয়ে দিয়েছি এখানে। তো এই তো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে মশলার মধ্যে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে করলা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম এখানে নেড়ে চেড়ে। তারপর হালকা আঁচে আমি ঢেকে রেখেছি। করলা আলু থেকে যে পানি উঠবে এটা থেকেই হয়ে যাবে করলা সেদ্ধ। করলা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েও আমি অল্প একটু ঢেকে রাখবো, আর একটু ঢেকে রাখবো। তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। বেশ ভালো লাগে আমার কাছে এই তরকারিটা। আমার বাসার সবাই পছন্দ করি, আমার ছোট ছেলে ছাড়া। করলা আর চিংড়ি মাছ। এই তো ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।